নমস্কার, মন বলছে কেউ আসবে, কৃষ্ণা বলছি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখন যাচ্ছি ঠাকুর দেখতে। চলুন দেখি, একটা কি দুটো, তার বেশি না। চলুন যা। ঠান্ডাটা মনে হয় চলে গেল, জানেন। একটা চাদর নিয়ে এসছি, একটা মনে হচ্ছে না লাগবে। এই বিয়ে বাড়িটায় পরশু এসছিলাম, দেখাই আপনাদের। এখানে ফাংশন হচ্ছে মনে হচ্ছে, গান চলছে, দেখা যাক। দেখি আর আছে, খুব ঠান্ডা লাগছিল, চাদরটা পরে নিচ্ছি। এবার বাড়ির দিকে যাচ্ছি, পুকুরের ধার দিয়ে যাচ্ছি। কি ভালো লাগে পুকুরটা। আবার একটা পুজো আসছে, মনে হচ্ছে এটা পুজো না, জানেন, বিয়ে বাড়ি, যা দেখে মনে হচ্ছে। পিছনে লাইটটা কি জন্য সেটাই বুঝলাম না, শুধু আলোটাই আছে, কিচ্ছু নেই, না ঠাকুর না বিয়ে বাড়ি, বুঝলাম না। ভাবলাম একটা পুজো আসছে হয়তো, না। যাই, ফুচকা পেলাম না কোথাও, একটু ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল। বাড়িতে নিরামিষ, অতএব আজকে নিরামিষই খেতে হবে সব। এই মাত্র বাড়ি ফিরলাম, এখন একটু বিশ্রাম, তারপরে আগে এক কাপ চা খাবো, তারপরে অন্য কাজ। আবার আপনার সঙ্গে দেখা হবে পরে। সকালবেলা দাঁড়িয়ে আছে এখানে, কেন? চা খাচ্ছি। ছেলে বেরিয়ে গেল এইমাত্র, তো একটু বিশ্রাম, জানেন, এইভাবে
সকালে এই জানলাটা দাঁড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগে। কাজ নিয়েই তো আমরা থাকি সবসময়, তাই না বলুন? একটু এরকমভাবেও থাকা যায়। আমার এই গাছটা না সারা বছর দারুণ ফুল দেয়, সারাটা বছর। দুই ছেলেকে টিফিন দেওয়া হয়ে গেছে, এখন তরুণকে দেব। আমি লুচি খাবো না, আজকে লুচি তৈরি করেছি, লুচি আর বাটি চচ্চড়ি। এটা আমার ঘরে প্রায় হয়। গ্যাসটা এইদিকে নিয়ে এসছি, দেখেছেন? একটু দরকার, মাঝে মাঝে বুঝে গেছেন আমার বন্ধুরা। ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে। সবাই খুব আনন্দ করেছে। জানেন, আমাদের সময় মেয়েদের দেখতাম শাড়ি পরতো সরস্বতী পুজোর দিন, আমরাও পড়তাম, কিন্তু স্কুলে না, কারণ আমাদের স্কুলে পুজো হতোই না, কোনো একটা স্টুডেন্টের বাড়িতে হতো, তার কারণ আমরা আর্যদের স্কুলে পড়তাম। আর্যদের স্কুলে কোনো হিন্দুদের অনুষ্ঠান হতো না। আবার কলেজেও তাই, কলেজেও পুজোটা বাইরে হতো। ভিক্টোরিয়ায় পড়তাম, ব্রাহ্মদের কলেজ, সেখানেও বাইরে। গলাটা খুব আস্তে হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। দিয়ে আসি। আর এক ছেলে লুচি খাবে, তাই দেখুন, তার জন্য এই ন্যাপকিন ব্যবহার করতে হচ্ছে, তেল পুরো অ্যাবজর্ব করতে হবে। দিয়ে আসি তৈরিতে, এই যে ছাড়াতে হবে এখন। এই এখন চিংড়ি মাছগুলো ছাড়াতে বসছি। এই চিংড়ি মাছের এই যে খোসাটা আমি কি করি বলুন তো, একটা প্লাস্টিকে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই। তার কারণ এখানে মারাত্মক গন্ধ হয়ে যায়, ওই বাড়ি থেকে এটা শিখেছি। ডিপ ফ্রিজে বন্ধ করে রেখে দেবেন, যেদিন ময়লা ফেলবেন, আমার আজকে সকালে ময়লা ফেলা হয়ে গেছে, যেদিন ময়লা ফেলবো কালকে, তখন ওটা ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে ফেলে দেবো। তাতে কি হবে, গন্ধটা থাকবে না। আর আমাদের এখানে আশেপাশে কোথাও ফেলাও যায় না, ফেলা যায় না, না ফেলা উচিত না। চলুন এবার রান্না স্টার্ট করি। এটা ছেলেদের হবে চিংড়ি মাছ, ছেলেদের আর তরুণীর। আর হবে কাতলা মাছ কাঁচকলা দিয়ে, এক পিস ভাজা তরুণকে দেবো, আর আমি খাবো শুধু পাতলা ঝোল কাঁচকলা দিয়ে। আগে আমি আমার মাছটা করবো। ওর মাংসটাকে শুধু অল্প আদা রসুন দিয়ে পেস্ট করে রেখে দিতে হবে আমাকে। কি হলো, কি হলো, কি হলো, কেন হলো, কবে হলো?
সবজি নিয়ে এলাম, কাটা শুরু করতে হবে। কিছুটা বাঁধাকপি কুচি আছে দেখলাম। কি যে খায় ভগবান জানে, আমাকে এরকম খেতে বলে। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেল, এটাও হয়ে যাচ্ছে। এটা আমার আর তরুণের হবে, অল্প খাবো, একটু পরে আবার রান্না শুরু। ততক্ষণ ওই এয়ারটা কিছুটা রান্না করেই। ওই যে চিংড়ি মাছ হয়ে গেছে, আপনাদের বললাম না কাঁচা কলা দিয়ে করবো, দেখুন কি দিয়ে করছি, দাঁড়ান দেখা। কাঁচা কলা বাজারে পাই। রান্না অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম, হয়েও গেছে, শুধু একটা রান্না বাকি। এই যে মাছের ঝোল হয়ে গেছে, আর উচ্ছে ভাজা হচ্ছে। কালকে বৃষ্টিতে এগুলোকে তুলে রেখেছিলাম, সব এখন দেব, দেখাই আপনাদের। এই যে ফুল গাছগুলোর অবস্থা এবার কাহিল। শীতকাল চলে যাচ্ছে, ফুল গাছও টাটা বাই জানাচ্ছে। তেঁতুল দিয়ে দিলাম, নুন আগেই দিয়ে দিয়েছি, এই চিনি, ব্যাস হোক। हमने तुमको दिल दे दिया ये बिना पूछा कौन हो तुम, हमने तुमको दिल दे दिया ये बिना पूछा कौन हो तुम, ये फैसला। মাঝে মাঝে এরকম ভাবেও করি, ভিডিওর জন্য নয়, এটাই আমার ক্যারেক্টার। যাই হোক, রান্না মোটামুটি শেষ, কিন্তু ছেলের রান্না আমাকেই করতে হবে। আজকে ওর অফিসটা একটু দেরিতে, তাই ও একটু ঘুমোচ্ছে। কী ভাবছি, আমার কাজটা পুরোলো, রান্না পুরোলো, নোটে গাছটি মুড়োলো? একদমই না, আমার কাজটা পুরোলো, এয়ার ফ্রায়ারে রান্না শুরু হলো। এই চিকেনে মশলা দিয়ে দিলাম একটু, এই তেল দেওয়া শুরু হবে সবে। পেঁয়াজ, সবজি, ব্যাস। চিকেনটা বসিয়ে দিয়ে 15 মিনিট বিশ্রাম। এই বসিয়ে দিলাম ভাত, এই যে টক ডাল, মাছ, চিংড়ি মাছ, উচ্ছে ভাজা আর ডিম, পেঁপে। বাদবাকি রান্না জানেন ছেলের হচ্ছে এয়ার ফ্রায়ারে। ব্যাস হয়ে গেল আজকে সমস্ত কাজ। ব্যাস আজকের মতো ব্লগটা শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দেবেন, আর ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।